আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার্থী যোদ্ধারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো আজকে কিন্তু তোমাদের সামনে হচ্ছে এডুকেশনের পক্ষ থেকে নিয়ে আসলাম ফ্রি কোশ্চেন সলভিং ক্লাস। আর আজকের ফ্রি কোশ্চেন সলভিং ক্লাসটা কিন্তু অনুষ্ঠিত হবে কিসের ওপর? তোমরা আগেই জেনে গেছো এবং দেখতে পাচ্ছ যে গুণগত রসায়নের ওপর। ঠিক আছে, তো তোমাদের কেমিস্ট্রির প্রথম পত্রের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার গুণগত রসায়ন। সো এই গুণগত রসায়নের উপর আসা বিগত বছরের সকল প্রশ্ন সলভ করে দিব। সো সেজন্য কি করা লাগবে? তোমাদের শেষ পর্যন্ত আমার সাথে থাকা লাগবে এবং মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা দেখা লাগবে। তাহলে কি করবা, এই চ্যাপ্টারের ওপর তোমার একটা খুব সুন্দর ধারণা হয়ে যাবে। এবং এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবার বেশি সংখ্যক কোশ্চেন কিন্তু থাকে, 2টা 3টা 4টা কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকে। সো সবাই যদি একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখি, তাহলে ইনশাল্লাহ আজকে এই ক্লাস থেকে 2 থেকে 3 মার্ক নিশ্চিত করতে পারবো। সো সবার কাছে আমার একটাই আবদার যে তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দিবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা। আমরা সবাই একসাথে মিলেমিশে ক্লাসটা করব, এনজয় করব ক্লাসে। ঠিক আছে, সো চলো দেখি কি অবস্থা, কে কে আসে এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে হচ্ছে বুঝতে পারবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু তোমরা জানাও। একটু সবাই হচ্ছে দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের লাইভে। আমরা কিন্তু আজকে গুণগত রসায়ন নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। সো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই। ঠিক আছে, দেরি না করে সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাব, তাহলে কিন্তু হচ্ছে আমরা ক্লাসটি শুরু করে দিব। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়, সবাই। হ্যাঁ, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়, সবাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাব। আজকে কিন্তু হচ্ছে আমরা গুণগত রসায়ন নিয়ে কথাবার্তা বলবো তোমাদের সাথে। সো দেরি না করে হচ্ছে আমরা সবাই দ্রুততার সহিত হচ্ছে যুক্ত হয়ে যাই ক্লাসে। আমরা হচ্ছে আজকে কিন্তু হচ্ছে কি বলো, গুণগত রসায়ন নিয়ে হচ্ছে ক্লাসটি করব। সো সবাই অনেক বেশি এনজয় করতে পারবে এবং গুণগত রসায়ন মানে একটু ফিল করে পড়াশুনো করাবো আমি। সো সবাই দ্রুত দ্রুত একটু যুক্ত হয়ে যাবা প্লিজ। হ্যাঁ, আমরা ক্লাসটা একটু লং হবে। আমরা অলমোস্ট হচ্ছে অনেকগুলো স্লাইড এখানে যুক্ত করে রাখছি। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহি, তুমি কেমন আছো ভাই? ইংলিশ ক্লাস কি? হ্যাঁ, ইংলিশ ক্লাসের শিডিউলটাও করে দিব, সমস্যা নাই। আগামীকাল হচ্ছে বায়োলজি ক্লাস আছে। ঠিক আছে, নেক্সট ডে হচ্ছে ফ্রাইডেতে হচ্ছে তোমাদের খুব সম্ভবত হচ্ছে ম্যাথ ক্লাস আছে। ঠিক আছে, ফিজিক্স ক্লাস আছে, সব ক্লাসই আছে। ওকে, সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেই বন্ধুদের মাঝে। ঠিক আছে, আমরা এখনই হচ্ছে কিন্তু ক্লাসটা শুরু করব। সো তার মধ্যে হচ্ছে আমি একটু তোমাদেরকে একটু বলি যে প্রথম যে কোশ্চেনটা আছে এইটা দেখো তো সবাই পারো কিনা, একটু আমাকে জানাও। প্রথম যে কোশ্চেনটা আছে এটা সবাই পারি কিনা একটু দেখো। ঠিক আছে, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পারি কিনা একটু দেখি। ঠিক আছে, প্রথম যে কোশ্চেনটা আছে এটা পারি কিনা সবাই একটু দেখতে থাকো। হ্যাঁ, ওকে। সবাই একটু দেখি যে প্রথম কোশ্চেনটা হচ্ছে পারি কিনা। যে কি বলা হয়েছে দেখো, যে আমি ক্লাসটি শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দাও। যে কোনটি K2CrO4 দ্রবণে হলুদ অধক্ষেপ দেয়? ঠিক আছে, K2CrO4 দ্রবণে কোনটি হলুদ অধক্ষেপ দেয় একটু বলো দেখি। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো, দ্রুত দ্রুত আমাকে জানাও দেখি এটা পারো কিনা। ঠিক আছে, আচ্ছা, মাহি অলরেডি লিখে ফেলছে। মাহি লিখছে হচ্ছে PB2+। সো মাহি তো খুব ভালো পারতেছে দেখতেছি। হ্যাঁ মাহি, তুমি তো খুব ভালো পড়াশোনা করতেছো। হ্যাঁ, খুবই ভালো হচ্ছে। তুমি হচ্ছে আমি দেখছিলাম যে গতদিন আমি যখন হচ্ছে তোমার বায়োলজি প্রশ্ন সলভ করেছি তখনও দেখছি যে তুমি খুব ভালো ভালো অ্যান্সার দিয়েছো এবং সঠিক অ্যান্সার দিয়েছো। খুব ভেরি গুড। হ্যাঁ, কোনটি K2CrO4 দ্রবণে হলুদ অধক্ষেপ দেয়? হ্যাঁ, লেড। লেড আয়নটা হচ্ছে K2CrO4 দ্রবণে হলুদ অধক্ষেপ দেয়। ঠিক আছে, ওকে। তারপরে কি আছে আমরা একটু দেখি। একটি জলীয় দ্রবণের pH 10, একটি জলীয় দ্রবণের pH 10 হলে
দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল ঘনমাত্রার Mg2+ থাকতে পারে। ঠিক আছে, ওকে। এখন এইখানে কোশ্চেনে কিন্তু একটু কারেকশন আছে, ঠিক আছে, কোশ্চেনে একটু কারেকশন আছে। কি কারেকশন? সেটা হচ্ছে এখানে একটা দেওয়া আছে, মান কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই মানটা হচ্ছে লিখতে ভুলে গেছে, যে ধরো MgOH2 এইটার হচ্ছে কেএসপি দেওয়া আছে, MgOH2 এর কেএসপি দেওয়া আছে। কেএসপিটা দেওয়া আছে হচ্ছে কত জানি, যে কেএসপিটা দেওয়া আছে হচ্ছে তোমার 2 × 10⁻11, 2 × 10⁻11, এইটা হচ্ছে এখানে কেএসপি দেওয়া আছে। তাহলে এখন কিন্তু এই ম্যাথটা করা খুবই ইজি। এখন বলো, এখন এইটা একটু বলো যে একটি জলীয় দ্রবণের pH 10 হলে দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল পার লিটার ঘনমাত্রার Mg2+ থাকতে পারে। একটু দেখি কমেন্ট করে জানাও সবাই, দেখি, ঠিক আছে। সবাই একটু কমেন্ট করে জানাও যে দেখি এই কোশ্চেনটা তোমরা পারো কিনা। ওকে, এটা একটু সবাই করি, হ্যাঁ। মাহি বলতেছে 2 × 10⁻³ এখন আমরা ম্যাথটা একটু করি। দেখো, একটা জলীয় দ্রবণের pH বলা হচ্ছে 10, একটা জলীয় দ্রবণের pH কত 10 হলে দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল পার লিটার। এখন দেখো এখানে MgOH2, তার মানে এখানে তুমি পাবা কি POH পাবা কিন্তু, ঠিক আছে। তাহলে একটা জলীয় দ্রবণের pH কথা বলা হয়েছে 10 হলে দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল পার লিটার ঘনমাত্রা Mg2+ থাকতে পারে। হ্যাঁ, দেখি তোমরা একটু অ্যান্সার বলো, দেখি আমি দেখি তোমরা অ্যান্সার বলো, সবাই অ্যান্সার বলো এটার, সবাই দেখি এই ম্যাথটা পারো কিনা। আচ্ছা চলো, তো কি বলা হয়েছে দেখো, এখানে pH বলা আছে কত, দেখো একদম আমি করে দেই। দেখো pH বলা আছে 10, তাহলে আমরা জানি কি, সহজ কথা হচ্ছে চিন্তা করো, একটু সহজভাবে চিন্তা করো। pH বলা হচ্ছে জলীয় দ্রবণের pH 10, তাহলে আমরা জানি pH প্লাস POH সমান হচ্ছে কত হয় 14। এখন ধরো হচ্ছে pH সমান দেওয়া আছে কত 10, তাহলে মানে জানো না হচ্ছে কি POH সমান কত 14, তাহলে বা এখান থেকে বের করে নেওয়া যায় কি POH সমান কত বলো 14 - 4 ইকুয়াল টু কত 14 - 4 কি করলাম 14 - 10 কি করি 14 - 10 ইকুয়াল টু কত 4, ঠিক আছে। তাহলে দেখো POH সমান কত বের করে নিলাম, POH সমান হচ্ছে কত 4, ঠিক আছে। POH সমান কত 4, তার মানে অর্থাৎ MgOH2 কে যদি তুমি ভাঙাও, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভাঙাও, তাহলে কি পাবা বলো, এই যে Mg এই যে এর এখানে কত আছে 2, এইটা হচ্ছে এর মাথায় চলে আসবে, তার মানে Mg2+ প্লাস কত হবে বলো 2OH মাইনাস, এই হচ্ছে অবস্থা। এখন অন্য কালার দিয়ে একটু দেখাই, দেখো এটা তুমি ভেঙে নিলা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলা, ঠিক আছে, কি পাইলা Mg2+ প্লাস 2OH মাইনাস। এখন চিন্তা করো এইটা পাওয়ার পরে, তাহলে এইটা ধরো হচ্ছে S পরিমাণ বিয়োজিত হয়েছে, তার মানে এখানে কি সহগ 1 আছে, তার মানে এটাও S পরিমাণ বিয়োজিত হয়েছে, এটা কতটুকু বিয়োজিত হয়েছে 2S পরিমাণ বিয়োজিত হয়েছে। এখন তুমি এটা যদি KSP বের করতে চাও, আমরা এখানে একটু KSPটা করি, KSP যদি বের করতে চাই তাহলে কত দেখো Mg2+ কত হবে সহগ 1 আছে, আর হচ্ছে 2OH মাইনাস, তার মানে ক্রস হচ্ছে OH মাইনাস তার হচ্ছে কি স্কয়ার। এখন তুমি কি পাইছো দেখো, ম্যাগনেসিয়ামের চাইছে, তোমার কেএসপিও দেওয়া আছে, কেএসপি কত 2 × 10⁻11, তাহলে কেএসপি কত দেখো 2 × 10⁻11। হ্যাঁ, এখন Mg2+ জানো না, কি ক্রস হচ্ছে OH মাইনাসের মানটা কত, যে 10⁻⁻4, 10⁻⁻4। এখন Mg2+ তুমি জানো না, Mg2+ জানো না, তাহলে বা Mg2+ সমান কত হবে দেখো, Mg2+ সমান কত হবে দেখো, এই যে 2 × 10⁻11 ডিভাইডেড বাই হচ্ছে কত 10⁻⁻4, ঠিক আছে। ওকে, তাহলে এখন কত হবে বলো, অ্যান্সার বলো।
আচ্ছা 10⁻⁴ তার তো স্কোয়ার হবে, যে এ আছে স্কোয়ার হবে। তাহলে দেখো এখানে নিচে কত হইলো 8 আর উপরে কত -11, তাহলে অ্যান্সার হবে কত 2 × 10⁻³ তাহলে অ্যান্সার হবে কত 2 × 10⁻³ ঠিক আছে। তাহলে দেখো তো সবাই বুঝছো কিনা, একটু সবাই দেখো বুঝছো কিনা। সবাই একটু দেখি যে বুঝছি কিনা। তাহলে সঠিক অ্যান্সার কত হবে 2 × 10⁻³ 2 × 10⁻³ জি ভাইয়া ক্রিস্টাল ক্লিয়ার, ওকে ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক আছে ওকে, তাহলে হচ্ছে তারপরে নেক্সটে যাই, কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক, একটু একটু খেয়াল করে বলো তো, দেখো তো যে আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক কোনটা। এখন আর্গনের সাথে কোনটা সেটা আমরা দেখব। ঠিক আছে, এখন দেখো খেয়াল করো কোনটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। দেখো Mg2+ আছে, খেয়াল করো Mg2+ আছে, তাহলে ম্যাগনেসিয়াম কত রে, ম্যাগনেসিয়াম কিন্তু 12, যেহেতু 2+ হয়ে গেছে তার মানে ম্যাগনেসিয়াম হয়ে গেল কত বলো 10। ঠিক আছে, ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম 20, কিন্তু ক্যালসিয়াম যখন প্লাস হয়ে গেল তখন কত হয়ে গেল বলো 19। ঠিক আছে, এখন চিন্তা করো ক্লোরিন, ক্লোরিন মাইনাস, ক্লোরিন স্বাভাবিক অবস্থায় 17, যখন মাইনাস হয়ে গেছে অর্থাৎ ক্লোরিন কত হইলো 18। ঠিক আছে, এখন দেখো যে আর্গনের সাথে হ্যাঁ ব্রোমিন তো 35, মাইনাস হয়ে গেল কত, হ্যাঁ ব্রোমিন কত 36 হয়ে গেল। এইটাই চিন্তা করো, এখন যাওয়া লাগবে না, আর্গন তো তুমি জানোই আর্গন কত 18, আর যাওয়া লাগবে না। এই যে দেখো তাহলে কার সাথে আইসো ইলেকট্রনিক, ক্লোরিনের সাথে, Cl- এর সাথে। তাহলে সঠিক অ্যান্সার হবে কি Cl-, সঠিক অ্যান্সার কি হবে বলো Cl-। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে কি Cl-। ওকে, তারপরে দেখি চলো যে আচ্ছা আমাদের ওই যে যেটা সেকেন্ড টাইম আপনি, আচ্ছা এটা পরে বলবো, এক্ষুনি আলোচনা না করি। চলো দেখো pH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, pH4+ আয়নে কতটি ইলেকট্রন, এই যে এগুলো কিন্তু হচ্ছে সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ক্লাস্টার এজি 21-22 কোশ্চেন। এটা বলো তোমরা নিজেরা, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, আমি জানি তোমরা পারবা। ঠিক আছে, শোয়েব মাহমুদ নিলয় Cl-, হ্যাঁ সঠিক অ্যান্সার বলেছো। এইটা বলো তো, সহজ কিন্তু, আমি একটু পানি খেয়ে নেই, বলো এটা বলো। আশা আক্তার ইজ ওয়াচিং, ওকে তাহলে বলো। ঠিক আছে, এটা কি, বাহ এখন কেমিস্ট্রিও আপনি নেন, ইয়েস হ্যাঁ নেই ওকে চলো তাহলে pH4+ যেটা pH4+ আয়নে কতটি ইলেকট্রন থাকে। দেখো pH4+ দেখি এরা অ্যান্সার দিছে কিনা, 18, 19। আচ্ছা আমরা দেখি, তাহলে এইটা হচ্ছে কত 15, হ্যাঁ ফসফরাস 15, আর H4 মানে 1 × 4, তার মানে কত আছে টোটাল 19, কিন্তু এখানে কত আছে একটা প্লাস আছে, তাহলে প্লাস হইলে কি হবে, যোগ হয় নাকি মাইনাস হয়। হ্যাঁ ধরো ম্যাগনেসিয়াম যখন 2+ হয়, হ্যাঁ তখন কত 12 থেকে 12টা হয়ে যায় কত 10। ধরো সোডিয়াম যখন প্লাস হয় তার মানে 11 থেকে হয়ে যায় কত 10, মানে একটা দান করছে। তাহলে এই যে pH4+, তার মানে কি এখানে কিন্তু ভুল করার সম্ভাবনা, তার মানে এখান থেকে কি করবে একটা মাইনাস করবা, তাহলে সঠিক অ্যান্সার কত হবে বলো 18 হবে, কিন্তু সঠিক অ্যান্সার কত হবে বলো 18 হবে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কত হবে বলো, সঠিক অ্যান্সার কিন্তু 18 হবে। ঠিক আছে ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে বুঝতে পারলে হয়েছে, হ্যাঁ 18, কারণ এখানে 19 হইতো যদি এখানে প্লাসটা না থাকতো, তাহলে কিন্তু 19 হইতো। ঠিক আছে, যেহেতু প্লাস আছে এজন্য এখানে মাইনাস করছি, এখানে যদি মাইনাস হইতো তাহলে আবার কিন্তু 20 হয়ে যাইতো। ঠিক আছে, মাইনাস হলে কিন্তু আবার 20 হয়ে যাইতো।
সাদিয়া মনি কমেন্ট করছে 18, ইয়েস, ভেরি গুড। ওকে, ক্লাস শেয়ার করছো কে কে আজকে? ক্লাস শেয়ার করে দাও। কোনটি অধিক স্থিতিশীল এটা কি বলতে পারবা? কোনটা অধিক স্থিতিশীল একটু দেখে বলতে পারবা কিনা দেখো তো। এটাও কিন্তু 21-22 সেশনে আশা করছেন। কোনটা অধিক স্থিতিশীল একটু বলো, কোনটা অধিক স্থিতিশীল? দেখো দেখো পারো কিনা, ঠিক আছে, দেখো তো পারো কিনা এটা, কোনটি অধিক স্থিতিশীল? সি বলছে, মাহি বলছে সি নাম্বারটা D10S1। আচ্ছা, এখন দেখো এখানে আছে D5S2, D9S2, D10S1, F13S2। হ্যাঁ, আমাদের হচ্ছে মাহি সঠিক অ্যান্সার দিছে। কারণ দেখো, যখন একটা উপশক্তি স্তরে যখন একজন অর্ধপূর্ণ এবং আরেকজন হচ্ছে সম্পূর্ণভাবে সম্পূর্ণ, হ্যাঁ, বা পূর্ণ বলতে পারি, ঠিক আছে, থাকবে, তখন হচ্ছে তারা অধিক স্থিতিশীল হবে, ঠিক আছে, তখন তারা কি হবে? অধিক স্থিতিশীল হবে, ঠিক আছে। তাহলে আমার মাঝে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ক্লাসে যুক্ত হয়ে যাও এবং ক্লাস করো শেষ পর্যন্ত। তুমি গতদিন কিন্তু ছিলে, আজকেও ক্লাস শেষ পর্যন্ত করবা এবং আশা করি হচ্ছে ক্লাসটা শেয়ার দিবা। সাদিয়া মনিও জানাইছে আমাদেরকে হচ্ছে গ, ঠিক আছে। হ্যাঁ, দেখো একই শক্তি স্তরে একই উপশক্তি স্তরে যখন হচ্ছে একজন পূর্ণ থাকবে আর একজন অধপূর্ণ থাকবে, তারা খুব বেশি হচ্ছে তোমার স্থিতিশীল হবে। তাদের শক্তি কম হবে কিন্তু তারা অনেক বেশি স্থিতিশীল হবে, ঠিক আছে। তাহলে এটা বুঝে গেলাম যে এরকম কোশ্চেন আসলে হচ্ছে আমরা পারবো যেটা একটা পূর্ণ আর একটা অধপূর্ণ থাকলে। আমরা সবসময় জানি যে এস সর্বোচ্চ কয়টা নিতে পারে? 2টা, পি সর্বোচ্চ 6টা নিতে পারে, ডি সর্বোচ্চ 10টা নিতে পারে, তারপর এফ সর্বোচ্চ 14 নিতে পারে। তাহলে এইগুলোর অর্ধেক হইলেই হচ্ছে সেটা কি? অধপূর্ণ। যেমন S1 মানে এটা অধপূর্ণ, D10 যখন আছে এটা পূর্ণ, D5 হইলে হচ্ছে কি? অর্ধেক পূর্ণ হইতো, ঠিক আছে। দীপ্ত মণ্ডল কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ ভালো আছি, ঠিক আছে। ওকে, চলো তারপরে দেখি হচ্ছে যে কি আছে দেখি। কোন অরবিটালের ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? এটা বলতে পারো কিনা দেখো তো, কোন অরবিটালের ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? দেখো 21-22, দেখো 21-22-এ গুণগত রসায়ন থেকে কতগুলো কোশ্চেন আসছে দেখছো। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে 21-22 থেকে কতগুলা কোশ্চেন আসছে দেখছো। হ্যাঁ, শেষ পর্যন্ত ক্লাস দেখবা। এই যে দীপ্ত মণ্ডল, সাদিয়া মনি, সোয়েব মাহমুদ, নিলয়, মাহি, এই তোমরা যারা আসো তোমরাই শেষ পর্যন্ত ক্লাস দেখো, তাহলেই আমার ভালো লাগবে, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? হ্যাঁ, কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক বলতে পারো কিনা দেখো তো। সোয়েব মাহমুদ, নিলয় বলছে 1s, হ্যাঁ, সোয়েব মাহমুদ, নিলয় বলছে 1s, হ্যাঁ, মাহি ইসলামও লেখছে হচ্ছে 1s। এবং ক্লাসটি একটু শেয়ার দিও, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো, ক্লাসটা শেয়ার দিও। আচ্ছা, 1s। দেখো হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সব থেকে ছোট কোনটা? এখানে 1s, ঠিক আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা সব থেকে ছোট এখানে কোনটা? প্রধান কোয়ান্টাম সংখ্যা সবচেয়ে ছোট হচ্ছে 1s, ঠিক আছে। আর 1s এর মধ্যে যদি সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা? 2টা, তখন এটার ঘনত্ব সব থেকে বেশি হবে এগুলোর থেকে। তাহলে এখানের ঘনত্ব সব থেকে বেশি হবে কোনটা? 1s, ঠিক আছে। তাহলে ঘনত্ব সব থেকে বেশি হবে কোনটার? 1s, ঠিক আছে। তাহলে কোন অরবিটাল ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? 1s। তারপরে দেখো এটা আসছে 20-21 সালে। দেখো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? বলো, একটু চিন্তা করে বলো তো এটা কি হবে? হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটাতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? কোনটাতে দৃশ্যমান দেখা যায়? দেখো, হ্যাঁ দেখো কোনটা হবে। হ্যাঁ, এটা আমরা এইভাবে মনে রাখি না, ললনার, এইভাবে মনে রাখি যে ললনার বাম পাশে ললনার বাম পাশে বখাটে ললনার বাম পাশে বখাটে ফুয়াদ হাসে, ললনার বাম পাশে বখাটে ফুয়াদ হাসে, ঠিক আছে। ললনার বাম পাশে বখাটে ফুয়াদ হাসে, ঠিক আছে, এইভাবে মনে রাখা যায়। তার মানে হচ্ছে এখানে কি ললনার দিয়ে হচ্ছে লাইমেন, এটা হচ্ছে বামার, প্যাটচেন, ব্রাকেট, ফুন, হ্যামপ্রিস, তাই তো। এখন
এইখানে অনেকে বলছে বামার বামার বামার, ঠিক আছে। আচ্ছা দেখি এইটা হচ্ছে কি, হ্যাঁ এটা কি হয় ললনার, এইটা কি হয়, এটা হচ্ছে অতি বেগুনি, তাই তো। এটা হচ্ছে কি হয় বলো, অতি বেগুনি, অতি বেগুনি, ঠিক আছে, অতি বেগুনি। তারপরে এটা কি হয় বলো, দৃশ্যমান, ঠিক আছে, দৃশ্যমান, দৃশ্যমান। তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে কি অবলোহিত, হ্যাঁ অবলোহিত, অবলোহিত, তাই না, অবলোহিত। এটাও কি অবলোহিত, এটা নিকট অবলোহিত, এটাও অবলোহিত। আর এটা কি অতি অবলোহিত, অতি অবলোহিত, এটাও কি অতি অবলোহিত। তারপরে এটা নিকট অবলোহিত, এটা হচ্ছে অবলোহিত, এটা অতি অবলোহিত, অতি অবলোহিত। আর এটা হচ্ছে দৃশ্যমান। তাহলে দৃশ্যমান অঞ্চলে কোনটা হবে বলো, দৃশ্যমান অঞ্চলে হবে কোনটা, বামার। দৃশ্যমান অঞ্চলে কোনটা হবে বলো, বামার। এই তো, হ্যাঁ নাদিয়া, নাদিয়া নাকি সাদিয়া তোমার নাম, আচ্ছা যাই হোক, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু আমরা সবগুলো হচ্ছে একবারে মনে রেখে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু 20-21 সালে আসা প্রশ্ন, 20-21 সালে আসা প্রশ্ন। ওকে ডান, চলো এখন নেক্সট প্রশ্ন চলে যায়। কোন সেটটি সব মৌলগুলি ইলেকট্রন বিন্যাসে বেজোড় ইলেকট্রন আছে, এটার মধ্যে কোনটা সব থেকে বেজোড় ইলেকট্রন আছে, চিন্তা করো তো কোনটা হবে, কোনটা হবে একটু চিন্তা করো তো, দেখো তো পারো কিনা। দেখো সোডিয়ামের কথা যদি চিন্তা করি 11, তার মানে কত 1s2 2s2 2p6 3s1, তার মানে এটাকে যদি ভাঙি তাহলে 3px1 3px1 3py0 z0, তাই তো 1 আছে। আচ্ছা তুমি যদি সিলিকন চিন্তা করো 14, সিলিকন চিন্তা করো 14, তার মানে কত 1s2 2s2 2p6, হ্যাঁ 3s2 3p2। এটাও যদি চিন্তা করো 3px1 কি হবে, 3px1 3py1 3pz0 3pz0, তার মানে এইটাই হবে, বুঝছো। সালফারেও ঠিক চিন্তা করলে 16, তার মানে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4 3p4, এটাও চিন্তা যদি করো সেম হবে। তাহলে অ্যান্সার হবে কোনটা, খ, ঠিক আছে, অ্যান্সার হবে কোনটা, খ, ঠিক আছে। Na, Si আর S, ঠিক আছে। ওকে ওকে ডান। তারপরে দেখো কি আছে, সালফার পরমাণুর নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কত। ওরে আল্লাহ, এর থেকে কিছু আছে আর, সালফার নিউট্রন সংখ্যা কত, ঠিক আছে। সালফারের নিউট্রন সংখ্যা কত বলো, সালফার ধরো S2 মাইনাস, ঠিক আছে, নিউট্রন সংখ্যা কত, উপরে দিলাম কত 32, নিচে দিলাম 16, বলো এর নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত। এটা কি আছে, এইটা হচ্ছে কি আছে বলো, এটা হচ্ছে কি ভর সংখ্যা না, এটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা, এই ভর সংখ্যা বা ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যদি বাদ দাও তাহলে কি পাবা, সেটাই হবে কি হবে বলো, সেটা হবে কি নিউট্রন সংখ্যা, সেটা হবে কি নিউট্রন সংখ্যা। তাহলে এটা তো জানো, এটা তাহলে কি হবে নিউট্রন সংখ্যা। আর উপরে যেটা আছে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এম দিয়ে প্রকাশ করি, মানে চার্জ, আর এখানে থাকে কি এন, ঠিক আছে। তাহলে এক্স দেই, তার মানে এখানে কি দেই এ জেড, হ্যাঁ এম প্লাস মাইনাস, হ্যাঁ এখানে কি দেই এন, এটা দিয়ে প্রকাশ করি না আমরা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কোন সালফার পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত হবে বলো, সালফার পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত হবে 16, সালফার পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত হবে 16, 19-20-এ আশা করছেন, ঠিক আছে। ওকে ডান। তারপরে দেখি কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপ মানে কি, আইসোটোপ মানে যার লাস্টে প আছে, তাই তো, প আছে মানে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা যদি সমান হয় তাহলে সেটাকে বলি কি আইসোটোপ। এখন তেজস্ক্রিয় আইসোটোপ কোনটাকে বলি, এটার মধ্যে বলতে পারবা তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা। ভাই কেমিস্ট্রি পড়ানো বায়োলজির থেকে জোস, তাই নাকি, ওকে ভেরি গুড, তোমার ওপিনিয়নের জন্য ধন্যবাদ। আচ্ছা আপনি কেমিস্ট্রি নেবেন তা আমি জানি না, আমি এখন সব কিছুর দায়িত্বে আছি বুঝছো, তোমাদের জন্য যেটা বেস্ট হবে সেটা আমি করব। শুধু আমি যে নিব এমন না, বেস্ট বেস্ট টিচারগুলো তোমাদের জন্য আমি এনরোল করাবো এখানে। অলরেডি হচ্ছে বুয়েট থেকে কিন্তু আমি টিচার নিয়ে নিয়েছি, ঠিক আছে, ম্যাথের জন্য ফিজিক্সের জন্য, ঠিক আছে।
তারা শেষ করে আসছে এবং 10 বছর ধরে যে তারা পড়াচ্ছে, তারা কিন্তু পড়াচ্ছে তোমাদেরকে, ঠিক আছে? তোমাদের জন্য একদম বেস্ট যেটা হবে সেইটা। হ্যাঁ, সোয়েব মাহমুদ নীলয় তো বলেই দিছে। হ্যাঁ, এই যে 16 কোবাল্ট এইটা হচ্ছে ক্যান্সারের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? ক্যান্সারের। হ্যাঁ, আমি তো কেমিস্ট্রিও পড়াবো তোমাদেরকে, বায়োলজিও পড়াবো আপাতত, ঠিক আছে? সবই দেখাবো, ঠিক আছে? ওকে, চলো। কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে নেসলাত দ্রবণ বলা হয়? কোন দ্রবণের ক্ষারকীয় দ্রবণকে নেসলাত দ্রবণ বলা হয়? বলো একটু, নেসলাত দ্রবণ কোনটা? কোন দ্রবণের ক্ষারকীয় দ্রবণকে নেসলাত দ্রবণ বলে? হ্যাঁ, এটাও কিন্তু 19-20-এ আশা করছেন। নেসলাত দ্রবণ কোনটাকে বলা হয়? ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রা আয়োডাইড। ক্ষারযুক্ত হচ্ছে পটাশিয়াম টেট্রা মার্কিউরেট। হ্যাঁ, তার মানে কোনটা? এই যে পটাশিয়াম ক্ষারযুক্ত, হ্যাঁ, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। হ্যাঁ, ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রা হাইড্রো, হ্যাঁ, মার্কিউরেট। ভাইয়া দোয়া কইরেন যাতে এগ্রি একটা টপ রেজাল্ট করতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ মাহি, আমি দেখতে পাচ্ছি যে তুমি আসলে ভালো করতেছো, তুমি একটা টপ রেজাল্ট করবা, এবং টপ রেজাল্ট করলে ভাইয়ার একটা কৃতিত্ব দিও। হ্যাঁ, ভাইকে আবার ভুলে যাও না, তুমি ইনশাল্লাহ ভালো করবা। হ্যাঁ, আমার মন বলতেছে পারবা, ভালো করবা, ঠিক আছে? পারবা, শেষ পর্যন্ত থাকো। শান্ত কুমার বি বলছে ওকে, সবাই আসছে। হ্যাঁ, KHG-I3, হ্যাঁ, এইটা হবে অ্যান্সার, নেসলাত দ্রবণ, ঠিক আছে? এইটা হবে কিন্তু অ্যান্সার, এটা হবে অ্যান্সার। ওকে, চলো। কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন করা হয়? হ্যাঁ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 18-19 সালে আসছিল এটা কোশ্চেনটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা গুণগত রসায়ন চ্যাপ্টার পড়াচ্ছে, এবং এই চ্যাপ্টারে এসে এই কোশ্চেন দিলে হয়? বলো, এখন বলো যে কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন করা হয়? বাষ্পবাদন? না, বাষ্পবাদন না। উদ্ধপাতন? না, উদ্ধপাতন না। রাসায়নিক প্রণালী? হ্যাঁ, রাসায়নিক প্রণালী? না, রাসায়নিক প্রণালী না। তাহলে কোনটা হবে অ্যান্সার? ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? ক্রোমাটোগ্রাফি, যেটা হচ্ছে পৃথকীকরণ। কোন সাব পড়াইতেছেন ভাই? কি দেখে বুঝতেছো না? কেমিস্ট্রি পড়াচ্ছি। ওকে, হ্যাঁ, সাব্বির খান, ভেরি গুড। সাব্বিরও তো খুব ভালো অ্যান্সার দেয়, ঠিক আছে? ওকে, হ্যাঁ, সঠিক অ্যান্সার হবে কি? ক্রোমাটোগ্রাফি। ওকে, দেখো, একটা পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এখানে একটা কাহিনী আছে, এটা একটু কও তো তোমরা। এইটা কও যে একটা পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? বলো, এটা একটু বলো দেখি, এটা একটু বলো, অ্যান্সার বলো দেখি কেমন পারো। দেখি এই অ্যান্সার কে পারে দেখি। হ্যাঁ, মাহি বলছে 32। আচ্ছা, বলো এটার অ্যান্সার বলো দেখি। সাব্বির খান লেখছে হচ্ছে 32 শিওর। সাব্বির একদম শিওর করে বলছে যে এটা 32 হবে। ওকে ওকে, দেখো আমরা একটা সূত্র করি এইটাই, আর কেউ পার্টিসিপেট করো আমাদের সাথে। আমরা একটা সূত্র করি এইটাই যে 2n²। এখন 2n² হিসাবে চিন্তা করলে দেখো 2 × 5 তার স্কোয়ার, তার মানে 25, 2 × 25 তার মানে 50 হয় না? কিন্তু আসলে 50 কি সর্বোচ্চ হইতে পারে? বলো, 50 কি সর্বোচ্চ হইতে পারে? হইতে পারে না, তাই না? তুমি যদি চিন্তা করো এইভাবে, যদি চিন্তা করো পঞ্চম শক্তি স্তর, তার মানে কত? 5s2 প্লাস ধরো 5p6 প্লাস হচ্ছে ধরো 5 তোমার হচ্ছে D10 প্লাস হচ্ছে মনে করো যে 5f14। তাহলে তুমি চিন্তা করো এইগুলো যদি তুমি কাউন্ট করে যোগ করো তাও কিন্তু 32 আসবে। তো এই 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 সূত্র মতে করে আবার 50 এখানে অপশনেও দেওয়া, বুঝছো? 50 এখানে অপশনেও দিয়ে রাখছে, এটাই হচ্ছে চালাকি, বুঝছো? 50 কিন্তু এখানে অপশনেও দিয়ে রাখছে, কিন্তু সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার কিন্তু 32 হবে, অপশনেও কিন্তু 50 দিয়ে রাখছে, বুঝছো? এসো, এটা কিন্তু ভুল করা যাবে না, কারণ 50টা তো কখনোই হয় না। স্বপ্ন ডানা, হ্যাঁ, সেও আমাদের সাথে যুক্ত হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, 32টা সঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড। চলো আমরা সামনে দেখি। শোনো, আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা করি, আমি এতটুকু শিওর করে বলতেছি, তোমরা আমাদের প্রত্যেক দিনের লাইভ ক্লাসটা দেখো, তোমরা এই ভালো করতে পারবা। কারণ একটা জিনিস বিশ্বাস রাখো, যে কৃষিগুচ্ছর যে কোশ্চেন ব্যাংকগুলো যদি তোমার সব মানে তোমার যদি সলভ করা হয়ে যায় ক্লাসের মাধ্যমে, এবং প্রত্যেকটা ব্যাখ্যা আকারে সহ যদি সলভ হয়ে যায়, দেখো কিন্তু বই খুলে পড়ার থেকে এইভাবে
কোশ্চেন দেখবে এবং প্র্যাকটিস করে তুমি তোমার মতো উত্তর বলবা, ভুল হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো প্যানিক নেই। তুমি অ্যান্সার করো, তুমি ভুল করো কিন্তু তুমি অ্যান্সার করো। তোমাকে কেউ মারতেছে ভুল করলে কিচ্ছু না, বরঞ্চ ভুল করলে তুমি আরো কিন্তু শিখতে পারবা। সো আমি আমার তোমার কাছে সবার কাছে, যারা লাইভ দেখছো সবার কাছে রিকোয়েস্ট, তুমি যা পারো, যা মন চায় তুমি কমেন্ট করো, ঠিক আছে? যেটা মনে হচ্ছে যে তোমার এইটা হতে পারে সেটাই লিখে ফেলো আমার এখানে, ঠিক আছে? সেটাই লিখে ফেলো। হ্যাঁ, সব ম্যাজিক নাম্বার, 2, 8, 8, 18, 18, 32। হ্যাঁ, ওকে। এখন দেখো যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি যে জীবাণুনাশক হিসেবে কাজ করে। হ্যাঁ, জীবাণুনাশক হিসেবে কাজ করে, এটা কি কেউ বলতে পারবা? এটা বলতে পারবা? মাহি বলছে 280 থেকে 380। আচ্ছা, আর কেউ একটু পার্টিসিপেট করো। এই অ্যান্সারটা কিন্তু মাহির সঠিক হই নাই, ঠিক আছে? তোমরা আর কেউ পার্টিসিপেট করো দেখি। শোয়েব মাহমুদ নিলয় বলছে 240 থেকে 280, ঠিক আছে? সাব্বির খান বলছে 240 থেকে 280। ওকে, আমরা এখন একটু দেখি, আমরা এটাতে এইভাবে মনে রাখবো যে ডগ মেডিকেল, ঠিক আছে? ডগ মেডিকেল এভাবে মনে রাখি। কেন, কিভাবে? ডিতে হচ্ছে মনে রাখবো হচ্ছে ড্রাগ, ডিতে মনে রাখবো হচ্ছে কি জানো? ডিতে মনে রাখবো ড্রাগ, ওতে মনে রাখবো হচ্ছে অপটিক্যাল, ঠিক আছে? আর জিতে মনে রাখবো হচ্ছে জার্ম, JERM, জার্ম। আর এটা হচ্ছে মেডিকেলের জন্য, ঠিক আছে? এখন ড্রাগের ক্ষেত্রে এরকম 200 বা 200 নিচে থাকে, অপটিক্যালে থাকে বুঝছো 230। তোমার শুধু প্রথমটা জানলে হচ্ছে, পরেরটাও চেঞ্জ করে দেয় না, ঠিক আছে? ওকে, আর জার্মের ক্ষেত্রে, জীবাণুর ক্ষেত্রে হচ্ছে 240, ঠিক আছে? আর মেডিকেলের ক্ষেত্রে 300, ঠিক আছে? মেডিকেলের ক্ষেত্রে 300। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে? দেখো, জার্ম বা জীবাণু হচ্ছে কত? 240। জীবাণু হচ্ছে কত দেখো? 240, ঠিক আছে? হ্যাঁ, এই রেঞ্জগুলো এইভাবে মনে রাখবা। হ্যাঁ, ড্রাগ শনাক্তকরণে 240ও আছে অনেক জায়গায়। 240 যদি থাকে, 200 যদি না থাকে 240ই দিবা, সমস্যা নাই। ওকে, এইভাবে মনে রাখবা এই রেঞ্জটা, ঠিক আছে? ওকে, তারপরে চলো সামনে যাই। অ্যামোনিয়া শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয়? হে, এর থেকে সহজ কোশ্চেন হয়? বলো, অ্যামোনিয়া শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করো? বলো, একটু বলো, অ্যামোনিয়া শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করবা? বলো, একটু কমেন্ট করো দেখি। সবাই অ্যামোনিয়া শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয়? আজকে কেউ লাইভ শেয়ার দাও নাই তোমরা? শোয়েব মাহমুদ নিলয় বলছে নেসলার। হ্যাঁ, তোমরা বাকিরা বলো তো একটু কি হবে, বাকিরা একটু বলো তো কি হবে, বাকিরা একটু বলো, ঠিক আছে? ও বলছে নেসলার দ্রবণ। হ্যাঁ, বাকিরা একটু বলো, ঠিক আছে? একটু বাকিরা বলো। নেসলার সলিউশন। স্বপ্নডানা তোমার নাম কি আমাদের সাথে জানাতে পারো? আমার মাঝে আমি সাদিয়াও, সবাই বলছে হচ্ছে নেসলার দ্রবণ। ইয়েস, নেসলার দ্রবণই হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারে 16-17-তে আসছিল। ওকে, ডান। তারপরে দেখি, যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু এখানে একটু মিস্টেক, প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? আই হাই, এ কি কোশ্চেন করছে? দেখো কি কোশ্চেন করছে, যে সকল পরমাণুর ভর সংখ্যা একই, হ্যাঁ, ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? দেখো ভর একই, ঠিক আছে? হ্যাঁ, সাব্বির খান, মাহি সবাই লেখছে। শেয়ার করে দিয়ে ফেলছি, ভেরি গুড। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে দেখো যে হচ্ছে কি বলছে, যে আমাদের ভর সংখ্যা সমান, ভর সমান হইলে তাদেরকে বলবো কি? আইসোবার। এই যে লাস্টে প, মানে যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে সেটাকে বলবো আইসোটোপ, ঠিক আছে? আইসোটোন মানে কি? নিউটন সংখ্যা সমান হইলে, এরকম। তাহলে ভর সংখ্যা সমান হইলে কি বলবো? আইসোবার। সঠিক অ্যান্সার কি? আইসোবার। ভাই আমি তো শেয়ার করছি, ভেরি গুড সাব্বির, ভালোবাসা। তোমরা জাস্ট শেয়ার করবা আর ক্লাস করবা, এতেই আমি খুশি, ঠিক আছে? তানজিলা কোথা থেকে বলতেছো আমাদেরকে জানাও।
শান্ত কুমার এ, হ্যাঁ শান্ত কুমার, হ্যাঁ সঠিক অ্যান্সার দিয়েছো শান্ত তুমি। ওকে, এখন দেখো নাইট্রোজেনের পরমাণুতে 3টি বিজোড় ইলেকট্রন বর্তমান, নিচের কোন সূত্র দ্বারা ইহা প্রমাণ করা যায়? বিজোড় ইলেকট্রন মানে সিঙ্গেল, সিঙ্গেল কারা থাকে? সিঙ্গেল, 3টা সিঙ্গেল, মানে সবাই সিঙ্গেল আমরা, বুঝছো? কেউ নাই সিঙ্গেল, একাকী জীবন, আমিও একা, তুমিও একা, সবাই একা, ঠিক আছে? সিঙ্গেল মানে বিজোড় অবস্থায় থাকে, সিঙ্গেল অবস্থায় ইলেকট্রন থাকে। এই নীতি কে বলেছে? কে কে বলেছে দেখি, কমেন্ট করো দেখি। ভাইয়া কালকের গিফট, হ্যাঁ গিফট অবশ্যই দিব, বলেছি তো ময়মনসিংহে পাঠিয়ে দিব। আমিও করছি শেয়ার। ও শোনো, এই যে সাদিয়ামণি আমার মাঝে, আমি সাব্বির খান, তারপর হচ্ছে শান্ত, মাহি, তোমরা হচ্ছে একটা গ্রুপ খুলিও, মেসেঞ্জার গ্রুপ খুলে আমাকে অ্যাড দিয়ে দিও আজকে, ঠিক আছে? তোমাদের দিয়ে দিব। ওকে আচ্ছা, যারা হচ্ছে প্রত্যেকদিন ক্লাস করছে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক থাক, তাদের জানাই দিব সব কিছুতে। আচ্ছা দেখি কি বলছে হুন্ড প্রিন্সিপাল। ইয়েস, এই যে সিঙ্গেল নীতি, একা থাকার যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো বলছে হচ্ছে হুন্ডের সূত্র। এটা হচ্ছে কি? হুন্ডের সূত্র, হুন্ডের নীতি। তাহলে সিঙ্গেল এইটা হচ্ছে কি হবে বলো? সিঙ্গেল এটা হুন্ড হবে, হুন্ড, ঠিক আছে? তাহলে সিঙ্গেল সবসময় একা কি থাকে? সিঙ্গেল হচ্ছে হুন ভাই দিয়েছে এই নীতি। হুন ভাই মনে হয় সিঙ্গেল ছিল, বুঝছো? এজন্য হচ্ছে হুন ভাই বলছে যে সিঙ্গেল একা থাকার ব্যাপারটা। ওকে ডান। তারপর দেখি নিয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি? হাই 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 হাই, এ কি করলো, এ কি করলো, এ কি করলেন, কি করছেন এটা বলো? হুন্ডের এই যে কি বলছেন, নিয়নের ইলেকট্রন বিন্যাস কোনটা? এটা এটা কোনো কোশ্চেন হলো? এটা কোনো কোশ্চেন হলো? বলো বলো, দ্রুত বলো। নিয়ন, নিয়ন কত রে? নিয়ন কত? নিয়ন হচ্ছে কত? 10। তাহলে এটাকে যদি করি তাহলে কি হবে রে? 1s2, 2s2, 2p6, তাই তো? আচ্ছা তাহলে কত হলো? 6 2 8 আর 2 10। ময়মনসিং নান্দাইল থানা। আচ্ছা ওকে, দেখো তাহলে এখন এখন তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? এইটা, ঠিক আছে? নিয়ন, ঠিক আছে? খ হবে, বি বি বি, ইয়েস ইয়েস, নিয়ন আমরা পারি, ঠিক আছে? এবং আমি তো এই তোমরা কি হচ্ছে ওই ইলেকট্রন বিন্যাস বড় করে করার ওই যে নিয়মটা জানো? হ্যাঁ আচ্ছা, ওইটা জানাবো একটু পরে, যখন লাগবে ওইটা জানাচ্ছি, একটু পরে জানাচ্ছি। চলো সামনে দেখি। ফেরাস লবণ সমূহ হচ্ছে কেমন হয়? Fe2+ একটা হয়, Fe2+ হয় একটা, আর একটা Fe3+। এখন এই Fe2+, ফেরাস লবণটা কেমন কালারের হয় বলো একটু? Fe2+টা কেমন কালারের হয় দেখি, কেউ পারো কিনা? ঠিক আছে, Fe2+ এর একটা কালার হয়, Fe3+ এর একটা কালার হয়, ইজি। ওকে, তাহলে Fe2+ এইটার হচ্ছে কেমন কালার হয় বলো তো একটু দেখি। ভেরি গুড, জানলে খুবই ভালো। ওকে বলো বলো দেখি, একটু শুনি আমরা যে এটা কি হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার কি হবে? মাইল্ড ইয়েলো কালার, সি শিওর, বি, জি ভাইয়া জানি। শোনো শোনো, এইটা হবে তোমরা, এটা হচ্ছে হালকা সবুজ বর্ণের হবে, ঠিক আছে? সবুজ বর্ণের। Fe3+ এইটা হয় হচ্ছে তোমার হালকা হলুদ বা বাদামি বর্ণের হয়, বুঝছো? হালকা হলুদ বা বাদামি বর্ণের হয়। এখন এইটার ক্ষেত্রে যে ফেরাস লবণসমূহ হচ্ছে, এটা হচ্ছে হালকা সবুজ বর্ণের হবে, ঠিক আছে? ফেরাস লবণসমূহ হচ্ছে কেমন হবে? হালকা সবুজ, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার হবে বি, সাদিয়া মণি, শান্ত কুমার, হ্যাঁ আমার মাঝে আমি। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার হবে কিন্তু বি, ঠিক আছে? ওকে ডান। তারপরে দেখি কি আছে, তারপরে হচ্ছে কি, আচ্ছা ই সমান এইচ নিউ, হ্যাঁ এই সমীকরণ কি নামে পরিচিত? আয় হায় আয় হায়, এ কি করছেন, এ কি করছেন দিলেন? এটা বলো কার সমীকরণ এইটা? এটা কার সমীকরণ রে? এটা কার সমীকরণ? একটু কমেন্ট করো তো, এটা কার সমীকরণ রে? এই দ্রুত, এটা কার সমীকরণ? এইগুলো এগুলো কোনো কোশ্চেন হলো? এই কোশ্চেন দেয়। সাব্বির খান অলরেডি লিখে ফেলছে এ, ইয়েস। ওকে ঠিক আছে। আচ্ছা দেখি তাহলে যে ই সমান এইচ নিউ, এই সমীকরণটি কি নামে পরিচিত? এটা কোনো কোশ্চেন? এটা হচ্ছে কি প্লাঙ্কের সমীকরণ। ছোটকালে বাচ্চা অবস্থা থেকে পড়তেছে এইগুলা, ঠিক আছে? ওকে ডান।
তারপরে চলো দেখি নেক্সট কি আছে। এই কোশ্চেনটা হচ্ছে রিপিট হয়েছে, মানে বারবার আসছে মনে হয়, এটা আগেও ছিল দেখো 6-7 6-7 এটা দুবার চলে আসছে, এটা তো হচ্ছে একটু আগেই দেখাইছি। তো এটা হবে কি হালকা সবুজ বর্ণের, এটা দেখাইছি যে Fe2+ যেটা হবে সেটা হচ্ছে হালকা সবুজ বর্ণের, Fe3+ যদি হয় তাহলে কি হবে বলো, Fe3+ হলে হালকা হলুদ বা বাদামি হয়। ওকে ডান। তারপরে চলো দেখি কি আছে, ইলেকট্রনের ভর কত। আর বাচ্চাকালের জিনিসপত্র আইছে দেখি, হ্যাঁ আগের গুলো তাও একটু কঠিন ছিল, এখন তো অনেক সহজ 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 কোশ্চেন দেখো। ওকে এখন দেখো প্লাঙ্ক ল, শান্তকুমার হচ্ছে বলতেছে ওকে ভেরি গুড। এইটা বলো, এইটা বলো ইলেকট্রনের ভর। দেখো অনেক কিছু লিখে দিয়ে 9.1 না দিয়ে 1010 পাতায় একটা কনফিউজ করার চেষ্টা করছে, ঠিক আছে। 9.1010 10⁻, এই লাস্টের টুকু খেয়াল করলে হবে, সবগুলো সেম আছে। বলো ছোটকালের জিনিস, ঠিক আছে। হ্যাঁ এইটাই 9.10 মানে 9.1 × 10⁻28 গ্রাম, ঠিক আছে। কেজিতে হইলে কত হইতো, 10⁻31 হইতো, ঠিক আছে। কেজিতে হইলে কত হইতো, 31 হইতো, ঠিক আছে। ওকে জিএম আছে, গ্রাম আছে, মানে হচ্ছে 8, হ্যাঁ কেজিতে হইলে 10⁻31 হইতো, ঠিক আছে। হ্যাঁ ইয়েস ওকে ডান। ওকে চলো লেটস গো, সামনের দিকে যাই, ঠিক আছে। ওকে নিচের কোনটি Zn এর ইলেকট্রন বিন্যাস। ও কি সুন্দর করছেন। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কত সেটা আগে জানতে হবে। জিঙ্ক কত জানি, জিঙ্ক জানি হচ্ছে 30, তাহলে এখন কাউন্ট করে ফেলো, এটা কোনো ব্যাপার, কাউন্ট করে ফেলো। আর্গন কত, আর্গন হচ্ছে 18, তাহলে কাউন্ট করে জানাও কোনটা অ্যান্সার, কাউন্ট করে জানাও আমাকে কোনটা অ্যান্সার। এইভাবে কিন্তু জান্নাতুল ফেরদৌসি, জান্নাত আমাদের সাথে যুক্ত হয়েছে, ভেরি গুড। ওকে তাহলে জানাও, এটা কোনো ব্যাপার, দ্রুত কোনটা হবে অ্যান্সার। সাব্বির খান কমেন্ট করছে অলরেডি, আমার ভিতর বাহিরে। ওকে ওকে ভেরি গুড ভেরি গুড। তানজিম বৃষ্টি, তানজিন বৃষ্টি, ওয়াও তানজিম বৃষ্টিও আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এবং সঠিক অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। আমাদের সাথে অনেকে আছে, তুমিও থাকো, তোমাকে আমাদের ক্লাসে স্বাগতম। তানজিনা বৃষ্টি এবং অনেকে আসছে, জান্নাতুল ফেরদৌস, জান্নাত, হ্যাঁ গুড। সবাই সবাই কমেন্ট করব, সবাই কমেন্ট করব, এরকম সুন্দর লাগবে, ঠিক আছে। সবাই কমেন্ট করব, পারি না পারি সেটা কোনো ব্যাপার না, কমেন্ট করবো, তাহলে এটা সঠিক অ্যান্সার। ওকে ডান, নেক্সট কোশ্চেনে চলে যায়। চলো নেক্সট, অরবিটালের আপেক্ষিক শক্তির ক্রমখণ্ড। ও এই সেই জায়গা, এখানে এসে একটু কনফিউশন হওয়ার জায়গা, তাই তো। তোমরা একটু কনফিউশন না হয়ে চেষ্টা করতে থাকো, দেখি চেষ্টা করো। হ্যাঁ পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আসছিল এটা 18-19-এ, ঠিক আছে। এটা করো দেখি, এটা কোনটা সঠিক হবে দেখি, বলো। ওকে চলো, এটা হচ্ছে আমরা, এটা মনে রাখার কিন্তু একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স, হ্যাঁ দেখো আমরা এইভাবে জানি না যে এরকম, দেখো শোন 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 প্রিয়া শোন, শোন শোন প্রিয়া শোন, শোন শোন প্রিয়া শোন, তারপরে কি ডিপিএস কর, ডিপিএস কর, ডিপিএস কর, ডিপিএস কর, তারপরে কি বলো এফডিপিএস কর, এফডিপিএস কর, ঠিক আছে। এই জিনিসটা যদি জানি, শোন শোন প্রিয়া শোন, প্রিয়া শোন, ডিপিএস কর, ডিপিএস কর, এফডিপিএস কর, কিছুই না। তাহলে শোন মানে কি রয়েছে দেখো, অন্য কালার নেই একটু। শোন মানে হচ্ছে কি, আরে বেঁধে যায় কেন, শোন মানে হচ্ছে দেখো এস, আবার শোন মানে হচ্ছে, আবার শোন মানে হচ্ছে এস, প্রিয়া মানে হচ্ছে কি পি, হ্যাঁ শোন শোন প্রিয়া শোন, প্রিয়া শোন এস, ঠিক আছে। এই ডি মানে হচ্ছে ডি, পি মানে হচ্ছে পি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে কি ডি পি এস, ঠিক আছে। ওকে এটা হচ্ছে কি এফ, এটা ডি, এটা পি, এটা হচ্ছে এস। এখন এখন বলো যে এস শুরু হয় কত থেকে, এস শুরু হয় 1 থেকে, তাহলে এটা হবে কত 1s, তারপর 2s, পি শুরু হয় কত থেকে 2 থেকে, 2p, তাহলে 1s 2s 2p, তারপরে এটা কত 3s, তারপরে দেখো এটা কত হবে জানো 3d, 3d, ওকে এটা হচ্ছে কত p, 2p হয়ে গেছে, তাহলে এটা কত 3p, 3p, ওকে এস হচ্ছে কত হয়েছে, তাহলে এটা কত 4s, এটা হবে তারপরে কত 4d, তারপরে এটা কত p, 3p হয়েছে, তার মানে হচ্ছে 4p, তার মানে এটা কত 4s হয়েছে, তার মানে এটা কত 5s, ওকে। তারপরে হচ্ছে এফ শুরু হয় কত থেকে 4 থেকে 4f, তারপরে ডি হয়েছে কত 4d, তার মানে এটা কত 5d,
তারপরে হচ্ছে কত, এখানে হচ্ছে পি কত হয়েছে দেখো 4p, তার মানে এটা কত 5p, এটা কত 6s, ঠিক আছে। ওকে, এইভাবে হবে, ঠিক আছে। তাহলে শোন শোন প্রিয়া শোন, প্রিয়া শোন, শোন শোন প্রিয়া শোন, শোন শোন প্রিয়া শোন, প্রিয়া শোন, ও আরো ছিল তো, শোন শোন প্রিয়া শোন, প্রিয়া শোন, আরেকটা লাইন মানে লিখে নাই। আচ্ছা, কোনটা হবে সঠিক অ্যান্সার বলো, বলো সঠিক অ্যান্সার কোনটা বলো। ডি, 4s 3d 4d 5s 4p, ঠিক আছে। ওকে, দেখো এখন এখানে একটু চিন্তা করো, 4s তারপর হচ্ছে 3d তারপর 4d তারপর 5s 4p, ঠিক আছে, এইভাবে হবে, ঠিক আছে। অভিজিৎ, মহাজান, মাহি ইসলাম, ওকে ভেরি গুড, তোমরা কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো, ঠিক আছে, সঠিক অ্যান্সার দিয়েছো। এইটাকে আমি আবার একটু আরেকটা পেজে লিখে দেই, দেখো এটা হচ্ছে আরেকটা পেজ দিয়ে লিখে দেই তোমাদেরকে, যাতে হচ্ছে তোমরা এই জিনিসটা ভুল না করো। দেখো শোন, এটা এইভাবে মনে রাখবো, শোন শোন প্রিয়া শোন, প্রিয়া শোন, ঠিক আছে। তারপরে কি ডিপিএস কর, ডিপিএস কর, ডিপিএস কর, তারপর হচ্ছে এফডিপিএস কর, এফডিপিএস কর। এইভাবে কি করবা বলো, শোনে হচ্ছে এস, ডিতে ডি, পিতে পি, এসতে হচ্ছে এস, এইভাবে কিন্তু সাজায় নিলে হয়ে যাচ্ছে, এই জিনিসটা বললাম। ওকে ডান, চলো নেক্সটে কি আছে দেখি। দেখো আবার 1s2 2s2 2p6 3s2 3p1, এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে কার, আয় রে আয়, কি করছেন, এদের সহজ করছেন হয় বলো, কাউন্ট করো, 2 2 4 6 4 10 আর 2 12 1 13, এখন 13 কার, এই 13 কার, ছোট বাচ্চাও পারে, দেখো বলো এখন, ঠিক আছে, ছোট বাচ্চাও পারে এইগুলা। এখন বলো, এটা কমেন্ট করে জানাও যে এটা হচ্ছে কি অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার কোনটা। পটুয়াখালীতে আসছিল এটা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি 17-18, বলো বলো দ্রুত দ্রুত কমেন্ট করে নাও, এইটা হচ্ছে কি হবে 13, তাহলে এটা যদি 13 হয় তাহলে হচ্ছে কি হবে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, ওকে ভেরি গুড। তারপরে চলো সামনে যাই, অরবিটাল পদ্ধতিতে পি এর ইলেকট্রন বিন্যাস হলো ফসফরাস, পি এর ইলেকট্রন বিন্যাস কোনটা বলো, ফসফরাস। এই একটু কাম করো, একটু আগে তোমরা সিস্টেম শিখছো, এখন নিজেরাই বলো যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কত, ফসফরাস কত আগে সেটা বলো, ফসফরাস কত 15, তাহলে এখন কাউন্ট করে বলো কোনটা, এখন কাউন্ট করে বলো কোনটা অ্যান্সার, দ্রুত দ্রুত বলো অ্যান্সার কোনটা হবে, সবাই বলো, আমি একটু সরে যাই, সাইড দেই তোমাদেরকে, বলো সঠিক অ্যান্সার বলো। ডি শিওর, ওকে সবাই ডি লিখছে, সাব্বির খান, সাদিয়া মনি, হ্যাঁ ওকে সবাই লিখছে ডি। দেখো একটু কাউন্ট করি, 1s2 2s2 2p6 3s2 3p3, তার মানে কত 2 2 4 6 10 আর 2 12 আর 3 কত 15, ইয়েস সঠিক, তোমরা পেরেছো, ঠিক আছে, সঠিক তোমাদের দিয়েই হবে, ঠিক আছে। তানজিম বৃষ্টিও লিখছে হচ্ছে ঘ, ভেরি গুড ভেরি গুড, ওকে সঠিক অ্যান্সার দিয়েছো তোমরা সবাই, ঠিক আছে, সঠিক অ্যান্সার। ওকে ডান, চলো সামনে যাই। জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়, আয় হায় আয় হায়, এ কি বললেন, হ্যাঁ এ কি বললেন, এ কি করছেন, এটা কোনো কোশ্চেন হইলো বলো, এখন এটা বলো পানির মতো করছেন যে জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা, একটু বলো, বলো সঠিক অ্যান্সার কোনটা হবে বলো। জাল টাকা শনাক্তকরণে, জাল টাকা শনাক্তকরণে হচ্ছে কোনটি ব্যবহৃত হয়, একটু একটু আমাদেরকে কমেন্ট করে জানাই দিবা, বলো জাল টাকা শনাক্তকরণে কি, আমি জানি এগুলো তোমাদের নিয়ে এত প্যারা দেওয়ার কিছু নেই। জাল টাকা শনাক্ত হচ্ছে ইউভি রশ্মি ব্যবহৃত হয়, আল্ট্রাভায়োলেট, ঠিক আছে, ইউভি রশ্মি ব্যবহৃত হয়, জাল টাকা শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়, ইউভি মানে হচ্ছে কি আল্ট্রাভায়োলেট, ডান। ওকে চলো দেখি সামনে আসি, ঠিক আছে। দুইটা ভিন্ন স্ফুটনাঙ্কের তরল পদার্থের মিশ্রণকে আলাদা করার প্রক্রিয়াকে কি বলে, আহা আহা, দুইটা ভিন্ন স্ফুটনাঙ্কের তরল পদার্থের মিশ্রণকে আলাদা করার প্রক্রিয়াকে কি বলে, ও জোস জোস করছেন, দেখো
অ্যান্সার দাও। শাখন কি দুইটা ভিন্ন স্ফুটনাঙ্গে তরল পদার্থের মিশ্রণকে আলাদা করলে কি শাখন? ঊর্ধ্বপাতন করে কি মিশ্র করবা, পাতন করে করবা? বলো কোনটা হবে অ্যান্সার, বলো এটার অ্যান্সার বলো দ্রুত দ্রুত। কেমন লাগতেছে বলো, কেমিস্ট্রি কেমন লাগতেছে পড়তে? কেমিস্ট্রি কি অনেক কঠিন প্রশ্ন হয়? কমেন্ট করো, কঠিন প্রশ্ন হচ্ছে নাকি সহজ? তানজিম বৃষ্টি ইউভি, ওকে এটা বলো। স্বপ্ন ডানা, তানজিম বৃষ্টি, ওকে লিখেই দিছে। আংশিক পাতন, ওকে স্বপ্ন ডানা আমার মাঝে, আমি সাব্বির খান, সবাই ঠিক দিছো। তানজিম বৃষ্টি কোথা থেকে আমাদেরকে দেখতেছো আমাদেরকে জানাই দিও, ঠিক আছে? ওকে সহজ, ওকে ভেরি গুড। তোমরা বুঝতেছো তো, মানে ক্লাস নিয়ে কোনো সমস্যা নাই তো, বুঝতেছো সবকিছু ক্লিয়ার? চলো তারপরে সামনে দেখি কি আছে। পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয় বলো দেখি। পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়? পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয় বলো, কমেন্ট করো। জান্নাতুল ফেরদৌস জান্নাত বলছে সি। হ্যাঁ দেখো, জাল টাকা, পাসপোর্ট, এইগুলো শনাক্তকরণে আসলে কি ব্যবহার করা হয়? জাল টাকা, দেখছো একই রকম কোশ্চেন দিছে। জাল টাকা বা হচ্ছে পাসপোর্ট, এই সকল শনাক্তকরণে হচ্ছে আমরা কি ব্যবহার করি? এই সকল শনাক্তকরণে আমরা ইউভি রশ্মি ব্যবহার করি। ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট, অর্থাৎ কি অতি বেগুনি। বাংলাতে দিছে একবার, আর একবার হচ্ছে দিছে ইংলিশে। এটা 16-17তে আসছিল, এটা হচ্ছে 16-17তে একইবার দুইটা দিছে নাকি, মানে হয়তো চেঞ্জ হইতে পারে আর কি, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার বলো। গ, গ সঠিক অ্যান্সার হচ্ছে গ, ঠিক আছে? ওকে তারপরে হচ্ছে আমরা যাই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন সমূহ চতুর্থ শক্তি স্তরে ফিরে আসার ফলে সৃষ্ট বর্ণালীকে কি বলে? উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন সমূহ যদি চতুর্থ শক্তি স্তরে আসে, ফিরে আসে, ফলে যে বর্ণালী সৃষ্টি হবে সেটাকে কি বলে? আগে ওই জিনিসটাকে লিখে নাও, যে কোন জিনিসটা, যে ললনার, ললনার বাম পাশে, বাম পাশে, বাম পাশে বখাটে, বখাটে ফুয়াদ হাসে, ফুয়াদ হাসে, ফুয়াদ হাসে। ললনার বাম পাশে বখাটে ফুয়াদ হাসে, তার মানে এটা কি লাইমেন, তাই তো লাইমেন। হ্যাঁ তারপর হচ্ছে কি বামার, 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 তারপর হচ্ছে কি বলো প্যাটচেন, হ্যাঁ প্যাটচেন, তারপরে হচ্ছে কি বলো, তারপর হচ্ছে ব্রাকেট, হ্যাঁ ব্রাকেট, হ্যাঁ তারপর ফুন্ড, ফুন্ড, তারপর কি হ্যামফ্রিস, ঠিক আছে হ্যামফ্রিস, হ্যামফ্রিস। এখন দেখো, এখন বলছে কি যে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন সমূহ চতুর্থ শক্তি স্তরে ফিরে আসার ফলে সৃষ্ট বর্ণালীকে কি বলে? তার মানে 1 নাম্বার এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা কত 4। তাহলে সঠিক অ্যান্সার হবে কি বলো? ব্র্যাকেট। সঠিক অ্যান্সার হবে কোনটা? ব্র্যাকেট সিরিজ। সঠিক অ্যান্সার কোনটা হবে? ব্র্যাকেট সিরিজ। না না আমি মেডিকেলে পড়ি না, মেডিকেলে না। বলো তাহলে সঠিক অ্যান্সার হবে কি? ব্র্যাকেট সিরিজ। তাহলে কেমন বলো, এগুলো কি সহজ নাকি কঠিন বলো, একটু শুনি দেখি, তোমাদের মুখে শুনি, সহজ নাকি কঠিন? ওকে সবাই বলছে ব্র্যাকেট সিরিজ, ওকে ডান। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে, ওকে সবসময় দোয়া করিও, ঠিক আছে? আমি তোমাদের জন্য দেখো,
আমি কিন্তু অফলাইনে আজকেও 7 আওয়ার পড়ায় ফেলছি সকাল থেকে, এবং তোমাদের পড়ানোর আগে 4 আওয়ার পড়িয়ে আসছি অফলাইনে, বুঝছো? মানে যারা হচ্ছে এইচএসসি 26, এইচএসসি 25 দিকে পড়ায় আসছি, বুঝছো? তারপরেও এসে হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? এবং প্রত্যেকদিন ক্লাস দিচ্ছি। আমি চাই তোমরা ভালো করো, তোমরা আমার জন্য মন থেকে দোয়া করতেছো, এটাই আমার জন্য পাওয়া, ঠিক আছে? এবং ক্লাসটা শেয়ার করতেছো, ক্লাসে শেষ পর্যন্ত থাকবা, এটাই হচ্ছে আমার পাওয়া তোমাদের থেকে, ঠিক আছে? আচ্ছা, ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হয় কোনটি? এটা বলো। ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হয় কোনটি? একটু কমেন্ট করে জানাও দেখি আমাদেরকে। ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হয় কোনটি? সবাই কি বুঝতে পারতেছো ক্লাস? কারোর কাছে ক্লাস কোনো সমস্যা হচ্ছে না তো একটু আমাকে জানাও, ঠিক আছে? আর এটার অ্যান্সার বলো একটু, যে ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হয় কোনটি, একটু বলো। কমেন্ট করো সবাই। ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হয় কোনটি? দেখি তোমরা কি কমেন্ট করছো। ক্যান্সার সেল সক্রিয়, শুকরিয়া আপনার জন্য। ফার্স্ট পরিপাক ক্লাস দেখি। ওকে, পরিপাক ক্লাস কেমন হয়েছিল বলো, পরিপাক ক্লাস কেমন হয়েছিল? বা আমার বায়োলজি ক্লাসগুলো তোমরা যদি আমার পেইড ব্যাচে থাকতা, পেইড ব্যাচে তো সবাই আমার তো যারা ছিল সবাই ইনশাল্লাহ অনেক ভালোবাসে। ওকে, আমি আসলে সেরাটা দিয়ে চেষ্টা করি সবসময়। রেড অন ইয়েস। ঠিক আছে, ওকে। পরিপাক ক্লাস কেমন লাগছিল বলো। ভেরি গুড, তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। ওকে ভাই, খুব ভালো লাগে, ভেরি গুড। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি ভালো করে বোঝানোর জন্য, ভালো করার জন্য চেষ্টা করি সবসময়, ভালো করার। কতটুকু পারি জানি না, তবে চেষ্টার কমতি থাকে না ইনশাল্লাহ। ওকে ওকে, চলো তোমাদের কেমিস্ট্রি অংশটুকু আমি ইনশাল্লাহ খুব সুন্দর করে শেষ করাই দিব। বায়োলজির পাশাপাশি কেমিস্ট্রিটাও একদম টপ লেভেলে নিয়ে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা থাকবে না। চলো দেখি তারপরে কি আছে। কালি থেকে বিশুদ্ধ পানি পাওয়ার সঠিক পদ্ধতি কি? আমি আগেই বলছিলাম, গুণগত রসায়নে এইসব যদি কোশ্চেন দেয়, চোখ বুঝে কিছু একটা জিনিস দেওয়া যায়। কালি থেকে বিশুদ্ধ পানি পাওয়ার সঠিক পদ্ধতি কোনটা? মনে হয় আপনি ডাক্তার। এইটার একটা ইতিহাস আছে, কাহিনী আছে। আমি আসলে ডাক্তার হতে যেও ডাক্তার হইতে পারি না। এটা যে কি মানে একটা, মানে আমি মেডিকেলে 70.5 পাইছিলাম, যেটা দিয়ে আসলে আমার মেডিকেলে চলে আসতো। বাট ব্যাপার হয়েছে যেটা, আমার এইচএসসিতে আমার জিপিএটা হচ্ছে A+ আসে নাই সামহাও। তো ওইটার কারণে পয়েন্ট কমে গেছে। সো যার কারণে হচ্ছে মেডিকেলে আসে নাই লাস্টে, যে মানে 70.5 পেয়ে ভালো মেডিকেলে হয়ে যেত, বরিশাল মেডিকেল হইতো, তারপরও হয় নাই। এবং এমন হয়েছে যে আমার পরীক্ষা শেষ হওয়ার পরে, মানে এইচএসসি পরীক্ষার পরে যখন রেজাল্ট দিছে, তখন মনে করো রেজাল্ট দেখে আমি খুব খারাপ অবস্থায় ছিলাম। ইভেন আমি নিজে গলায় ফাঁস দিতেও নিয়েছিলাম এমন সময়। সেই জায়গা থেকে উঠে এসে এখনও এইভাবে আমি তোমাদের সামনে আসি। সো আমি সবসময় হচ্ছে মেডিকেল বিভিন্ন জায়গায় যে উদ্ভাস উন্মেষ বিভিন্ন জায়গায় যে পরীক্ষা দিত, সেখানে টপে থাকতাম সবসময়, ভালো করতাম। হ্যাঁ, আমি খুলনা থেকে পড়ছি, খুলনা পাবলিক কলেজ থেকে পড়ছি। সো মেডিকেলে 70.5 পাইছিলাম। এবং এইচএসসিতে বায়োলজিতে হচ্ছে তোমার হচ্ছে আমি 98 এবং 99, ঠিক আছে? ফার্স্ট পেপারে 99, সেকেন্ড পেপারে হচ্ছে 98, এরকম মার্কস পাইছিলাম। সে কেমিস্ট্রি তো 96-97 এরকম মার্কস। বাট সামাও কিছু একটা ঝামেলার জন্য, প্র্যাকটিক্যাল রিলেটেড কিছু একটা ঝামেলা ছিল, ওইটা অন্য একদিন কোনো সময় পাইলে বলবো। যার কারণে আমার আসলে এইচএসসিতে প্লাস আসে নাই, যার কারণে আসলে মেডিকেল পড়ার স্বপ্নটা আমার ওইভাবে হয় নাই। বাট আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ডগুলো আসলে মেডিকেলে পড়ে, তাদেরকেও তোমাদের এখানে নিয়ে আসবো। কিন্তু আমার আসলে এটা সারা জীবনের দুঃখ আসলে, সত্যি কথা বলতে। জীবন পরে আমি আসলে খুবই খারাপ অবস্থায় ছিলাম। ইভেন এইচএসসি পরীক্ষার পর থেকে পড়িই নাই একরকম, বুঝছো? মানে খুব ডিপ্রেশন থাকতাম, একপাশে আমার আব্বু, একপাশে আম্মু, মাঝখানে আমি শুয়ে থাকতাম, ঠিক আছে? এভাবে মানে খুবই, কি বলবো, খুবই খারাপ অবস্থার মধ্যে ছিলাম। তারপরে মনে করো যে পরীক্ষা যে দিব মেডিকেলে, এটাও চিন্তা ভাবনা করে নাই। খুব ডিপ্রেস থাকতাম, মানে কান্নাকাটি করতাম। তারপরে হচ্ছে পরীক্ষার কয়েকদিন আগে জাস্ট আমাকে এক কোচিং থেকে বড় ভাই এসে বললো, না তোমাকে পরীক্ষা দিতে হবে। সো ওইভাবে পরীক্ষা দিছিলাম, বুঝছো?
দেওয়ার পরে আর কি 70.5 পাইছিলাম, তারপর ওই রেজাল্টের জন্য এইটা। ঠিক আছে, আজকে প্রথমবার আপনার ক্লাস করছি। ওকে, তুমি মনে হয় কোনোদিন হচ্ছে বায়োলজি ক্লাস করো নাই, সো এইটা যেভাবে বোঝানোর লেভেল। রসনটা পায় যে ক্লাস, আমি আজকে ফার্স্ট ক্লাস করছি। ভেরি গুড। শোনো, তোমরা যারা আজকে ক্লাস করছো এবং ফার্স্ট ক্লাস করছো তারা সবাই হচ্ছে তোমাদেরকে নিয়ে একটা গ্রুপ খুলে দিব। ঠিক আছে, তোমাদের যাবতীয় সব ধরনের সমস্যা সব কিছু আমাকে জানাবে। তোমরা আমাকে আমার আইডিতে ইয়ে করে অ্যাড পাঠায়ও, আমি অ্যাড করে নিব সবাইকে। ঠিক আছে, তোমরা যারা এখানে দেখতেছো। ঠিক আছে, চলো আমরা দেখি, তোমাদের জন্য ভালো কিছু করার জন্য হচ্ছে আমার চেষ্টা থাকবে সব সময়। ঠিক আছে, ওকে ওকে, এইটা করতে পারলেন? আরে ডিপ্রেস ছিলাম খুব, তারপরে এখন তো মানুষকে মোটিভেশন দেই, বাট আমি নিজেই এরকম একটা অবস্থা ছিল, কারণ আমার ব্যাপারটাই ছিল যে আমি মেডিকেল ছাড়া কিছু পড়বো না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমার পড়াশুনো শেষ, আমি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি থেকে পড়াশোনা শেষ করছি। আচ্ছা ওকে, চলো, কালি থেকে বিশুদ্ধ পানি পাওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে কি? ক্রোমাটোগ্রাফি। এটা তো কোনো কোর্সেনই হলো, ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, চলো লাস্টে যাই। তারপরে দেখো, নিম্নের কোন সেটটি সব মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস বিজোড়? আচ্ছা, এটা আগেও একবার আসছিল। ঠিক আছে, এটা হচ্ছে এইটা যে আমরা আগেও একবার সমাধান করছি, সোডিয়াম সিলিকন আর সালফার। সোডিয়াম সিলিকন আর সালফার। মাহিনুর ইসলাম মিম। ওকে, চলো দেখি একটু। তারপরে হচ্ছে পড়াশুনো শেষ এখন এখন দেখো, ইলেকট্রন বিন্যাসের ম্যাজিক নাম্বার কোনগুলো? কি সহজ করছেন। ঠিক আছে, একদম পানির মতো শান্তর মতো সহজ। ঠিক আছে, ওকে, এখন দেখো এইটা হচ্ছে, দেখি যে হচ্ছে এইটা আইডি লিঙ্কটা দিবেন। আমি তোমার এই যে আইডিতে এই যে লাভ রিয়াক্ট দিলাম তোমার এখানে। ঠিক আছে, যে তোমার এটাই হচ্ছে লাভ রিয়াক্ট দিয়ে দিছি, যে কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছি। ঠিক আছে, এই যে একটা কমেন্টও লিখছি যে সবার প্রতি ভালোবাসা। ঠিক আছে, এইটা হচ্ছে আমি। ওকে, দেখো ইলেকট্রন বিন্যাসের ম্যাজিক নাম্বার, এইটা তো ইজি পিজি লেমন স্কুইজি। ঠিক আছে, সবাই জানো, এটা কমেন্ট করো। এটা কি কমেন্ট করা লাগবে? এই যে এইটা হচ্ছে এইটা না, 2 8 8 18 18 32, 2 8 8 18 18 32। এবং আমি তোমাদের জন্য হচ্ছে একটা হচ্ছে ইয়ে নিয়ে আসতে যাচ্ছি, বুঝছো? একটা, দেখো শুধু তো পড়াশুনো করলেই হবে না, পড়াশোনার পাশাপাশি কিন্তু পরীক্ষা দিতে হবে। তুমি যদি পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার ব্যাপারটা আরও বেশি গ্রো হবে। সো আমি নিজ হাতে প্রশ্ন করে তোমাদের জন্য একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। খুব সম্ভবত হয়তো 5 তারিখ থেকে পরীক্ষাটা নিব, কৃষিগুচ্ছ এক্সাম ব্যাস, যেখানে আমি খুব সামান্য একটা টাকা, মানে যেটা জাস্ট অপারেট করতে যেটা লাগে সেইটা রাখবো। ঠিক আছে, খুব কম। ঠিক আছে, যেটা দিয়ে আসলে তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবে, এটা আমি চেষ্টা করব। কিসের লিঙ্ক চাচ্ছ রে? তোমরা হচ্ছে আমাকে অ্যাড পাঠাও, তোমাদের যারা যারা তোমরা হচ্ছে আমাকে মেসেজ পাঠাও, তোমরা যারা যারা আসো তোমাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ খুলে দিব। হ্যাঁ, তোমাদেরকে নিয়ে আমি গ্রুপ খুলে দিব। ঠিক আছে, আর এখানের ক্লাস বা বিস্তারিত কোনো কিছু সম্পর্কে জানতে হলে আমাকে অবশ্যই জানাবা। আমি এখানে আসলে আসি তোমাদের সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য, হেড হিসাবে আসি। এখানে কোনো সমস্যা হলে কোনো কিছু হলে আমি দেখবো ইনশাল্লাহ, এবং তোমাদের ভালো ক্লাস দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টায় আসি। ঠিক আছে, ওকে, চলো তাহলে এটা হচ্ছে আমরা কিন্তু পেরে গেলাম। তারপর দেখি, নিম্নোক্ত অরবিটাল সমূহের মধ্যে কোনটি অসম্ভব? এই অরবিটালের মধ্যে কোনটা অসম্ভব একটু দেখো, একটু দেখো নিম্নোক্ত অরবিটালের মধ্যে কোনটা অসম্ভব। একটু আগেই দেখছো যে এস হচ্ছে কত থেকে শুরু হয়? এস হচ্ছে 1 থেকে শুরু হয়। পি কত থেকে শুরু হয়? 2 থেকে শুরু হয়। ডি কত থেকে শুরু হয়? 3 থেকে শুরু হয়। এফ কত থেকে শুরু হয়? 4 থেকে শুরু হয়। ঠিক আছে, এখন এই জিনিসগুলো দেখে এখন তুমি বলো এর মধ্যে কোনটা অসম্ভব, সেটা আমাকে বলো। কোনটা অসম্ভব জানো? আরে আমার আইডি কিভাবে চিনবা? এই যে তোমার আইডিতেই তো আমি ইয়ে দিলাম, রিয়াক্ট দিলাম, এটা দেখলেই তো আমাকে পেয়ে যাবা, মহসিন মিশু নামে। ওকে, কোনটা অসম্ভব সবাই বলো। ও সবাই লিখতেছে হচ্ছে 2D আর 3F।
2D, হ্যাঁ দেখো 2D তো কখনো সম্ভব না, ঠিক আছে। ডি হইতে হলে মিনিমাম 3 লাগবে। হ্যাঁ 3F তো কখনো, 3F কি কখনো সম্ভব? কখনো সম্ভব না, ঠিক আছে। 4F থেকে সম্ভব। তাহলে অ্যান্সার হবে কোনটা? 2D এবং 3F, 2D এবং 3F। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো? 2D এবং 3F, ঠিক আছে। ওকে, আগামীকালও কিন্তু বায়োলজি তোমাদের ক্লাস নিব, ঠিক আছে। আগামীকালও বায়োলজির ক্লাস থাকবে 9টার সময়, সবাই কিন্তু ক্লাস করবা, ঠিক আছে। ওকে, গতদিন যে রক্ত সঞ্চালন পড়াইছি বলো, ওইটার সমাধান হয়ে গেছে না বলো? ওই চ্যাপ্টার থেকে কিন্তু 2টা কোশ্চেন আসে সবসময়, ঠিক আছে। সো ওই চ্যাপ্টারের ওই কোশ্চেনগুলো সলভ করলে তোমাদের ভালো হবে। এবং তোমরা চাইলে হচ্ছে তোমরা আমাদের সাথে গ্রুপে যুক্ত করলে আমি দরকার পড়লে আমি আমার স্লাইডটাও তোমাদেরকে শেয়ার করে দিব, ঠিক আছে। আমি তোমাদেরকে স্লাইডটাও তোমাদেরকে দিয়ে দিব দরকার হলে, ঠিক আছে। ওকে, তারপরে চলো দেখি কি আছে। বোর মতবাদ অনুযায়ী তৃতীয় অরবিটের কৌণিক ভরবেগ কত হবে? ও কি সহজ করছেন, তৃতীয় অরবিটের কৌণিক ভরবেগ কত হবে? এখন কৌণিক ভরবেগ কি? এমভিআর। কৌণিক ভরবেগ এমভিআর সমান কি জানি আমরা? এন তম কক্ষতে NH/2 NH/2 তাহলে এখন তৃতীয় অরবিটের ক্ষেত্রে যেটা বলছে বলো, তোমরা নিজেরাই কমেন্ট করো, ঠিক আছে। তোমরা নিজেরাই কমেন্ট করো, সহজ করছেন। বা একটু কিছুক্ষণ কাজের কারণে লাইভ থেকে বের হয়ে গেছিলাম, সমস্যা নাই রে, ক্লাস করো, প্যারা নাই। আগামীকাল হচ্ছে বায়োলজি ক্লাস আছে, বুঝছো? আচ্ছা দেখো, তোমরা অপশানগুলো দেখো, ঠিক আছে। আর তারপরের দিন হচ্ছে তোমাদের ম্যাথ ক্লাস আছে। তো আমি প্রত্যেকদিন একটা শিডিউলও করে দিব, দেখো, ঠিক আছে। আর আমার সাথে যুক্ত হয়ে যাও সবাই। আফসানা মুক্তা এতক্ষণ পরে আসছে। ওকে ওকে, দেখো তাহলে হচ্ছে সাব্বির খান লেখছে, মাহি ইসলাম লেখছে, এবং আমার মাঝে আমি ও লেখছে হচ্ছে নুসরাত, ও লেখছে হচ্ছে ডি নাম্বারটা হবে মানে 3h/2π। ইয়েস, কারণ এমভিআর সমান হচ্ছে NH/2π। সো এখানে যখন তৃতীয় বলে দিছে তাহলে হচ্ছে কত হবে? 3h/2π, ঠিক আছে। এটা কোনো ব্যাপার? দেখছো, তুমি চিন্তা করো, কোশ্চেন কিন্তু খুব মানে কঠিন কিছু হয় না, এরকম লেভেলেরই কিন্তু কোশ্চেন। ভালো করে চিন্তা ভাবনা করলে এগুলো হয়ে যায়। হ্যাঁ, এবং আমি এই গুণগত রসায়নের উপর আরও একটা ক্লাস নিব। তুমি যে ভাবতেছো যে ভাই একটা ক্লাসে শেষ করে দিচ্ছে, না, আমি আরও একটা ক্লাস নিব এটার উপর, ঠিক আছে। মানে আরও যত কোশ্চেন আছে সব কোশ্চেন সমাধান করব, ঠিক আছে। একদম বাদ দিব না কিছু, ঠিক আছে, বাদ দিব না কিছু তোমাদের, ঠিক আছে। ওকে, তারপরে চলো, কোন জোড়াটি পরস্পর আইসোবার? আইসোবার মানে হচ্ছে কি ভর সংখ্যা সমান। তো তোমরা নিজেরাই এখন একটু কমেন্ট করো, দেখো যে কোনটা পরস্পরের আইসোবার, একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। তোমরা নিজেরাই একটু কমেন্ট করে জানাও যে কোনটা হবে আইসোবার, ঠিক আছে। নিজেরাই কমেন্ট করে জানাও ভাইয়ারা যে কোনটা হবে আইসোবার। বায়োলজি কি ক্লাস নেবেন? বায়োলজি, হ্যাঁ বায়োলজি ক্লাস নিব কালকে। দেখি কোন চ্যাপ্টারটা নেওয়া যায়, চিন্তা যে কোনো একটা নিয়ে নিব। আমি তো আসলে ওইভাবে চিন্তা করি না, আমি পড়াতে পড়াতে আসলে বহুকাল ধরে পড়াচ্ছি, যখন যেইটা ইচ্ছা যখন তেমনি খুলে পড়াতে পারি। আমার ওই রকম আগে থেকে চিন্তা ভাবনা করি না যে এই চ্যাপ্টার পড়াবো, এইটা গুছাবো, এরকম না, ঠিক আছে। যখন মনে হবে, সকালে উঠে মনে হবে যে এইটা করব, সো এটা আমার অপারেটরকে দিয়ে দিব যে আমার এই স্লাইডটা তৈরি করে দিতে, যে এই এখানের কোশ্চেন ব্যাংক যা আছে কোশ্চেনগুলো তুলে দেন, শেষ, ঠিক আছে। তারপরে এসে আমি হাজির হয়ে যাব ক্লাসে, আমার তো এইগুলো লাগে না, বুঝছো। আচ্ছা, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো, সঠিক অ্যান্সারটা বলো। দেখি, আচ্ছা এ হবে ভাইয়া, ইয়েস। এখানে দেখো যে আইসো বার মানে ভর সংখ্যা এই যে সমান আছে, তার মানে সঠিক অ্যান্সার হবে এ, ঠিক আছে। তারপরে দেখি যে কোন বিজ্ঞানীর সংজ্ঞানুসারে নিউট্রন কণাকে ভাঙলে প্রোটন ও ইলেকট্রন পাওয়া যায়, ঠিক আছে। থিওরি টাইপের একটা কোশ্চেন আসছে, কোন বিজ্ঞানীর সংজ্ঞানুসারে নিউট্রন কণাকে ভাঙলে প্রোটন আর ইলেকট্রন পাওয়া যায়, বলতে পারবে এটা কোনটা? বলো, জে থমসন নাকি চ্যাডউইক, আইজেনবার্গ নাকি রাদারফোর্ড, কোনটা? একটু কমেন্ট করে জানাও আমাদেরকে, কমেন্ট করে জানাও। দেখি দেখি কি কমেন্ট করছো। রাদারফোর্ড, জে থমসন, না এখনো কিন্তু সঠিক অ্যান্সার পাই নাই। সবাই একটু কমেন্ট করতে থাকো।
মাহেদি হাসান তামিমও আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে, সে বলছে রাদারফোর্ড। তারপরে দেখি আর কেউ। চ্যাডউইক হবে না, না না, চ্যাডউইকেও কিন্তু হবে না। একটু চিন্তা ভাবনা করে বলো। চ্যাডউইক, বাঁধন রয়, হাই ভাইয়া, হাই হাই বাঁধন। ওকে, চ্যাডউইক না রে, এটা হবে হাইজেনবার্গ, ঠিক আছে? বিজ্ঞানী হাইজেনবার্গ হবে, হাইজেনবার্গ, বুঝছো? তাহলে সঠিক অ্যান্সার হবে, হ্যাঁ নুসরাত সঠিক অ্যান্সার দিয়েছে যে হাইজেনবার্গ। তাহলে সঠিক অ্যান্সার হবে কি বলো? সঠিক অ্যান্সার হবে হাইজেনবার্গ, ঠিক আছে? সঠিক অ্যান্সার হবে কি হাইজেনবার্গ, ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে আমরা যেন পরবর্তীতে যাতে না ভুল করি, এখন ভুল হোক সমস্যা নেই, কিন্তু পরে যেন ভুল না হয়, এই রিলেটেড কোশ্চেন আসবে। দেখো আমরা শুধু মানে যে কৃষিগুচ্ছ সমন্বিত যে কয়টা প্রশ্ন আছে ওই 12-13টা করছেন ওইটাই কিন্তু করি নাই, শুধু সব ভার্সিটি করতেছি। ইভেন আমি কি বলছি, গুণগত রসায়নের উপর আরও একটা ক্লাস হবে, ঠিক আছে? গুণগত রসায়নের উপর আরও একটা ক্লাস নিব, ঠিক আছে? তার মানে বুঝতেছো মানে লেভেল কোনটা, মানে একদম একটা চ্যাপ্টারে অন্তত মিনিমাম কৃষিগুচ্ছে সারা বছর আসা, হ্যাঁ সারা বছরে যত কোশ্চেন আসছে একটা চ্যাপ্টারে 150-200 যত কোশ্চেন আসে সব কোশ্চেন সলভ করে দিব, মানে মানে তুমি এটা বস হয়ে যাবে আর কি। ওকে চলো, তারপরে কি আছে, নিম্নের কোনটিকে প্রুশিয়ান ব্লু বলা হয়? প্রুশিয়ান ব্লু বলা হয়, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ পটুয়াখালীতে আসছিল। দেখো এটা বলো তো একটু, দেখো তো পারো কিনা একটু, সবাই একটু কমেন্ট করো দে, কোনটিকে প্রুশিয়ান ব্লু বলা হয়? প্রুশিয়ান ব্লু কোনটাকে বলা হয় একটু কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে? কোনটাকে প্রুশিয়ান ব্লু বলা হয় বলো দ্রুত একটু কমেন্ট করে জানাও যে কোনটাকে প্রুশিয়ান ব্লু বলা হয়, ঠিক আছে? আর দেখবা যে এডুকেশন অফিসিয়াল গ্রুপেও আমি পোস্ট করছি, ওখানেও আমাকে পাবা যে আজকের এই ক্লাসটা নিয়ে। ওকে, এটা বলো প্রুশিয়ান ব্লু কোনটা? K2CN6 বলো, সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো, এইটার মাধ্যমে কিন্তু আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। সো সবাই কমেন্ট করো, নেক্সটে আরও একটা ক্লাস নিয়ে আসবো এই তোমার হচ্ছে গুণগত রসায়নের উপর। আর আগামীকাল হচ্ছে রাত 9টায় কি থাকবে বলো তো তোমাদের জন্য? বায়োলজি থাকবে, ঠিক আছে? জীববিজ্ঞান চ্যাপ্টারের প্রশ্ন সমাধান করে দিবে ইনশাআল্লাহ। কোনটাকে বলা হয় দ্রুত একটু কমেন্ট করো সবাই। তারপরে সবাই যে নামাজ পড়ে যদি না থাকো নামাজ পড়ে নিবা, খেয়ে নিবা। আচ্ছা ওকে ওকে, দেখি দেখি ঢাকাতে কেউ থাকলে বা রংপুরের কেউ থাকলে, তোমাদের সাথে রংপুরে বা ঢাকার আশেপাশে কেউ থাকলে দেখা হবে। ফেরিক সায়ানাইড, আচ্ছা আচ্ছা পটাশিয়াম, আচ্ছা এটার অ্যান্সার হবে পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে? ওই যে মাহি ঠিক বলছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, তাহলে এটার অ্যান্সার হবে কি বলো? পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে? এখন বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে, সত্য করে বলো যে কেমন লাগছে, ক্লাসের প্রত্যেকটা জিনিস ভালো মতো বুঝছো কিনা, সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কিনা একটু বলো আমাকে, ঠিক আছে? সব কিছু ক্লিয়ার কিনা একটু বলো, হ্যাঁ যে ভাইয়াকে জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। এভাবে প্রতিনিয়ত ক্লাস পাইলে কি তোমরা খুশি বলো? এবং তোমরা কারা কারা এক্সাম ব্যাচ চাও, যে এক্সাম দিতে চাই ভাই একটা মানে স্ট্যান্ডার্ড প্রশ্নে, যে গুচ্ছ স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সাম দিতে চাও কারা বলো? বায়োলজি কোন চ্যাপ্টার নিবে এটা তো ভাবি নাই, দেখি যে কোনো একটা নিয়ে নিব। গতদিন 4 নিছিলাম, হয়তো কালকে হচ্ছে 7 নিব, চলন অঙ্গ চালনা নিব। আচ্ছা বলে দিব, আচ্ছা নাও 7 নিব, 7 নিব, যাও চলন ও অঙ্গ চালনা নিব, যাও, ঠিক আছে? অল ক্লিয়ার কনসেপ্ট উইথ কেমিস্ট্রি বস, ওকে বায়োলজি বসও কেমিস্ট্রি বসও, ঠিক আছে? ওকে, আর দুইটাই আমার ভালো লাগে, দুইটাই পড়াই ভাইয়া। জেনেটিকটা নিয়েন, আচ্ছা জেনেটিক নেক্সট দিন নিয়ে নিব না তাহলে, ঠিক আছে? বলে দিছি যেহেতু ছিল আগেরা যে চলন অঙ্গ চালনা নিতেছিলাম, জেনেটিক তো আরও সহজ, জেনেটিকও নেওয়া যায় অলরেডি। তো আমি তো বলে দিলাম হচ্ছে ইয়ে নিব চলন অঙ্গ চালনা, চলন অঙ্গ চালনা নেই নাকি?
বাকিরা জানাও, মতামত জানাও, তোমাদেরও তোমরা যা বলবে সেটাই আমি পড়াবো। তোমরা বলো জেনেটিক, সবাই যদি বলো জেনেটিকই পড়াই দিব কালকে, ঠিক আছে? এটা সো কালকে হচ্ছে পড়াই, তাহলে চলন অঙ্গ চালনা, যেহেতু অনেকে নাই চলে গেছে, তো চলন অঙ্গ চালনা পড়াই দিই তাহলে নাকি? ওকে ওকে ওকে, তাহলে সবার জন্য ভালোবাসা, অনেক অনেক দোয়া থাকলো, আর আমার সাথে যুক্ত হয়ে যাইও। তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক স্যালুট বস, তোমরা ভালো কিছু করবা। তোমাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া আছে, অনেক ভালোবাসা আছে। ইনশাল্লাহ তোমরা টপ পজিশনে থাকবা। একটু পড়াশোনাটা কন্টিনিউ করো, নিজেকে একটু মানে সাহস যোগাও। দেখো কোন অবস্থান থেকে আমি কোথায় আছি, কোথায় দাঁড়ায় আছি, ঠিক আছে? এতদিন কই থাকতাম। তাহলে নিজেকে শক্ত করো, ভালো করে পড়াশুনো করো, নামাজ কালাম পড়ো, হ্যাঁ, বাবা মায়ের মুখ উজ্জ্বল করার জন্য একটু কষ্ট করো, ঘুমটাকে ত্যাগ করে দাও এখন, ঠিক আছে? একদম সিরিয়াসলি পড়াশুনো করো, এখনো কিন্তু হিউজ সময়, অনেক সময়, সময়টা কাজে লাগাও প্লিজ। মানে এই ঈদটাকেও ঈদ বলে মানে গুরুত্ব দিও না, তুমি খুব পরিমাণ পড়াশুনো করো, খুব কষ্ট করো। কৃষিতে চান্স পাওয়া কিন্তু অনেক ভালো, অনেক ভালো লাইফ, হ্যাঁ, কৃষিরা সহজেই বিসিএস ক্যাডার হয়ে যায়, ঠিক আছে? এবং অনেক ভালো ভালো জব সরকারি, ঠিক আছে? সো কৃষি খুব ভালো সাবজেক্টগুলো, খুব ভালো কাজে দিবে তোমার। সো একটু কষ্ট করে পড়াশুনো করো, এখন কিন্তু প্রতিযোগীও অনেক কম হিসাবে। সো একটু ভালো করে তুমি পড়াশুনো করলে, এইভাবে লেগে থাকলে তুমি ইনশাল্লাহ জিতবা, তুমি জিতবাই জিতবা। আমি বললাম আজকে কথাটা মনে রাখো, মানে পরীক্ষার পরে তুমি আসলে আমার সাথে আমার কাছে কথা বললো, ঠিক আছে? যে ভাই হ্যাঁ পারছি। একটু চেষ্টা করো, প্রত্যেক দিন মিনিমাম একটা 5-6 ঘন্টা প্লাস একটু পড়ার চেষ্টা করো। তুমি ঘুমাও ঠিক মতো, 7-8 ঘন্টা ঘুমাও, কিন্তু তুমি 5-6 ঘন্টা মিনিমাম প্রত্যেক দিন পড়ো, পড়ার পিছনে সময় দাও। ইনশাল্লাহ তুমি চান্স পাবাই পাবা, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? চেষ্টা করো, হ্যাঁ হ্যাঁ। ক্লাস আমি রেগুলার দিব ইনশাল্লাহ, ক্লাস আমি রেগুলার দিব, ঠিক আছে? ক্লাস আমি রেগুলার দিব, এইগুলো নিয়ে কোনো তোমার টেনশন করার দরকার নেই। কোনো ক্লাস বন্ধ থাকবে না, কোনো ধরনের কোনো সমস্যা, আমি আসি, হ্যাঁ। তো তোমরা একটু ভালো করে একটু পড়ো, শুনতো ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু ভালো করে পড়ো, মা বাবার মুখ উজ্জ্বল করার জন্য যা করা লাগে করো, ঠিক আছে? সব কিছু বাদ দিয়ে পড়াশুনো করো, ঠিক আছে? হ্যাঁ, আমি আমি বলছি তো, তুমি প্রত্যেক দিন ক্লাস দেওয়ার ব্যবস্থা আমি করব, খুব উপকৃত করার ব্যবস্থা আমি করব। সো তোমরা ভালো করে পড়ো, তোমাদের জন্য আমার মন থেকে দোয়া আছে, তোমরা ভালো করো, এইটাই হচ্ছে আমি চাই। তোমাদের ভালোর জন্য যা করা লাগে আমি করব, আমি যত কষ্ট আমি করব, বাট তোমরা প্লিজ হচ্ছে ভালো করে ক্লাসগুলো করবা, ঠিক আছে? তাহলে সবাইকে ভালোবাসা, অনেক দোয়া থাকলো। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি, আবার ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। গুড বাই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। সাব্বির, ইনশাল্লাহ দেখা করবো, থাকো তাহলে।